এনসিপি, জামাত, চরমোনাই কারোর সাথেই বিএনপির জোট হচ্ছে না। বিএনপি রাজনীতিতে আরো একলা হয়ে যাচ্ছে। বিএনপি এখন পাশে পাচ্ছে সিপিবিকে। সারা বাংলাদেশে যাদের 10,000 ভোট নাই, বিএনপি এখন কাছে পাচ্ছে আন্দালিব রহমান পার্থকে, যে ভোলার একটা আসনে অল্প কিছু ভোট ছাড়া সারা বাংলাদেশে যার কোনো অস্তিত্ব নেই, যে দলের সেক্রেটারি নেই আমার জানা মতে, আমি জানি না। বিএনপি এখন কাছে পাচ্ছে মাহমুদুর রহমান মান্নাকে, যেই মাহমুদুর রহমান মান্না সম্পর্কে তার নিজ এলাকায় বিএনপি ঘোষণা দিয়েছে জামাতকে সাথে নিয়ে মাহমুদুর রহমান মান্নাকে ঠেকানো হবে। উপজেলা অফিসে এই ঘোষণা দিয়েছে। তা বিএনপি যে কতটা একলা হয়ে যাচ্ছে ক্লিয়ার। আর জামাতের সাথে মিলে যাচ্ছে চরমোনাই। আর চরমোনাই জামাত মেলা মানে সব ইসলামী দল আসা এবং ছাত্রদের নতুন দল এনসিপি বিভিন্ন পয়েন্টে একমত। একটা খবর, একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন ইস্যুতে কোনো জাতীয় ঐক্য হবে না। এর মানে এই যে গণপরিষদ কিংবা জাতীয় নির্বাচন কিংবা নানান ইস্যুতে, শুধু এই বিষয় না, জামাত, চরমোনাই, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, নাগরিক পার্টি, এরা সবাই একমত। আর বিএনপি এ বিষয়ে ঐক্য করতে রাজি নয়। এর মানে এই যে ঐক্যমত কমিশন বা এখানে একটা বিভেদ তৈরি হবে, ঐক্য হওয়ার সম্ভাবনা নেই। ছাত্ররা তো ওখান থেকে ফিরে আসবে না, কারণ বিএনপির সাথে এখানে জোট ছাত্রদের একটা অংশ করতে চায়, করলে তাদের রাজনীতিই থাকে না। বিএনপির পকেট পার্টিতে পরিণত হবে, বিএনপি বোকা বানিয়ে দেবে, চিকেন বানিয়ে দেবে। সেই জায়গা থেকে জামাত, চরমোনাই, এনসিপির সাথে বিএনপির জোট তো হবেই না, জাতীয় ঐক্যই হবে না। আর এরকম জাতীয় ঐক্য না হলে নির্বাচনও হবে না। তাহলে জরুরি অবস্থা আছে বিএনপির কপালে। আর জরুরি অবস্থা মানে মূল ধরাটা খাবে বিএনপি। জরুরি অবস্থার ফলে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে। একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুধু একসঙ্গে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন না, ডিসেম্বরে নির্বাচন বিষয়ে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না। কোনো বিষয়ে, মৌলিক কোনো বিষয়ে জাতীয় ঐক্য হবে না। জাতীয় ঐক্য হবে শুধু একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইসব বিষয়ে জাতীয় ঐক্য হবে। অন্য কোনো বিষয়ে, আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এইসব বিষয়েও জাতীয় ঐক্য হবে না। তো কপালে, বিএনপির কপালে জরুরি অবস্থা আছে, নির্বাচন দেরি আছে। খেলাফত মজলিসের ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন, যেখানে সবাই ছিল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের সহায়তা করবে। আমরা এর সাথে পুরোপুরি একমত, এবং নতুন সংবিধান জামাত ইসলামীও চায়, চরমোনাইও চায়। গত বৃহস্পতিবার 6 মাস প্রকাশিত ওই সাক্ষাৎকারের কথা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছে, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে, যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে এরকম কোনো শব্দাবলী নেই, যেমন একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত হয়। এরকম একটা কথা রয়টার্সকে বলা হচ্ছে। দেখেন, হাসিনা পতন যেভাবে হয়েছে, এটাও রাজনীতির অভিধানে নাই। এর মানে জুলাই থেকেই দেশ চলছে নতুন এক অভিধানে, যে অভিধান সম্পর্কে কোনো এলেম এই সালাউদ্দিন আহমেদের মতো ভারতের ইনজেকশন খাওয়া লোকের নেই এবং বৃদ্ধদের নেই। তারুণ্যের উচ্ছ্বাসে নতুন এক বাংলাদেশ চলছে। এই বাংলাদেশের রাজনৈতিক অভিধানে এখন ধানমন্ডি 32 বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া থাকে, আওয়ামী লীগের পান্ডাদের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, এটা এখন এই রাজনৈতিক অভিধানে আছে। রাজনৈতিক অভিধানে তো এখন যা আছে এটা আপনারা জানেন না, আরো অনেক কিছু দেখবেন, নতুন ধারার রাজনীতি। আপনার ওই অভিধান চলবে না তো ভাই। আপনার ওই অভিধানে আমরা বিশ্বাস করি না বলেই তো আমরা নতুন সংবিধান চাই, নতুন বাংলাদেশ চাই, গণপরিষদ চাই, সেকেন্ড রিপাবলিক চাই। কেন? আপনার ওই কথিত অভিধান আমরা মানি না বলেই। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটি ফোরাম। সেক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার। সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী, এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই।
আমরা মনে করি বিভিন্ন রকমের শব্দাবলী এবং যেগুলো রাজনৈতিক অভিধানে নাই সেগুলোর অসংলগ্ন অপ্রয়োজনীয় ব্যবহার যেন না করি। নাহিদ ইসলামের বক্তব্য নাকচ করে দিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের কথা পরিষ্কার, এখানে একসঙ্গে গণপরিষদ সংসদ নির্বাচন ইস্যু কোনো জাতীয় ঐক্য হবে না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরতে পারি। জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। তো এই বিষয় আপনারা যেটা চান ওই বিষয়ে জাতীয় ঐক্য হবে না, আমি বলে দিলাম। আমরা তখন রাজনীতিবিদ নাই, কিন্তু বলে দিলাম রাজনীতিবিদদের মনের কথা কোনটা। ঐক্যমত কমিশনের যে বৈঠক কিছুদিন পর হবে সেখানে এই বিষয়ে কোনো ঐক্যমত হবে না। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন এনসিপি মানবেই না, তারা বলে দিয়েছে। সামন্তা শারমিন বলেছে। ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন জামাত ইসলামী দিন নায়েব আমির মুজিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, যাই হোক অনেকে বক্তব্য দেন। এখানে এরাও ছিল, এলডিপি ছিল। আসলে এখন রাজনীতিবিদরা একসাথে বসে একে অপরের বিরুদ্ধে বলতে পারছে, এটা একটা সৌন্দর্য। যেমন পীর সাহেব চরমনাই এই সালাউদ্দিন আহমেদদেরকে সামনে বসিয়ে তারপরে বলেছে আমরা পিআর সিস্টেম চাই, আমরা সংস্কার শেষে নির্বাচন চাই। অথচ পিআর সিস্টেমের কথা বিএনপি শুনতেই পারে না। তো দর্শক, বিএনপি রাজনীতিতে একলা হয়ে যাবে। একলা তো হওয়ার কথা, কারণ ডক্টর ইউনূসের পতন ঘটিয়ে ভারত এখন বিএনপিকে চায়। বিএনপি তো ধরাটা এই জায়গায় খাবে।